ভারতীয় জনতা মহিলা মোর্চা ত্রিপুরা প্রদেশের উদ্যোগে রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশ শাসনের 11 বছর পূর্তি উপলক্ষে বিকশিত ভারতের অমৃতকাল সেবা সুশাসন গরিব কল্যাণী বিষয় নিয়ে বিজেপি প্রদেশ কার্যালয়ে এক বৈঠকের আয়োজন করা হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপি প্রদেশ সভাপতি তথা রাজ্যসভা সাংসদ রাজীব ভট্টাচার্য, সাধারণ সম্পাদক ভগবান দাস, মহিলা মোর্চা রাজ্য সভানেত্রী মিমি মজুমদার সহ অন্যান্যরা। বৈঠকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মিমি মজুমদার বলেন, এই রাজ্যের বিরোধী দলের তথা কংগ্রেস এবং সিপিআইএম এর নারী নেত্রীরা এই রাজ্যের নারীদের নিরাপত্তা নেই বলে মানুষকে বিভ্রান্ত করছে। তিনি বলেন, দীর্ঘ 25 বছরে বাম শাসনে এই রাজ্যে মহিলাদের সম্মান দেওয়া হয়নি, মহিলাদের তুচ্ছ তাচ্ছিল্য করা হতো, মহিলাদের ঘর থেকে বের করা হতো শুধুমাত্র মিছিলের লাইন লম্বা করার জন্য। বাম শাসনে এই রাজ্যে মহিলাদের আর্থসামাজিক অবস্থার কোনো উন্নয়ন হয়নি। তিনি বলেন, 25 বছরে বাম শাসনে কয়টা মহিলা চাকরি হয়েছে? নারী নেত্রীরা শুধুমাত্র নিজেদের ঘর গুছিয়েছেন 25 বছর। রাজ্যের মহিলাদের উন্নতির জন্য তাদের কোনো ভূমিকা ছিল না। যারা নেত্রী ছিলেন তারাই প্রশাসনের বিভিন্ন পদে ছিলেন আর নিজেরাই সব সুযোগ সুবিধা হাতিয়ে নিয়েছেন। মিমি মজুমদার অভিযোগ করেন, বাম শাসনে এই রাজ্যের মহিলারা বেশি নির্যাতন, শ্লীলতাহানি, ধর্ষণের শিকার হয়েছেন। মহিলাদের অকথ্য ভাষায় গালাগালাজ দেওয়া হতো। তিনি বলেন, কংগ্রেসের 5 বছরের শাসনে এই রাজ্যের মহিলারা ঘর থেকে বের হবার সাহস করতেন না। বর্তমানে 2-4টি ঘটনা ঘটলে একেবারে লাফিয়ে ওঠেন বিরোধী দলের নারী নেত্রীরা। তাদেরকে অতীতের দিনগুলির কথা স্মরণে রাখার পরামর্শ দিয়েছেন মিমি মজুমদার। বিরোধীদের আমি সবসময় দেখে এসেছি অপোজিশন পার্টি, যেমন আমি যদি বলি কমিউনিস্ট পার্টি, সবসময় অর্ধ মিথ্যে কথাতেই ওরা ওদের কাজকর্ম চালিয়ে যায়, মানে অর্ধ সত্য কথাতে ওরা পুরোপুরি সত্য কথা বলে না। কিন্তু আমরা দেখছি যদিও কোনো ট্র্যাজিক কিছু ঘটনা যদি হয়ে থাকে সেই জায়গাতে কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে আমরাও কোনো জায়গাতে পিছনে নেই। ওই দিন সোনামুড়ার একটা ঘটনা, সেখানে কিন্তু এটা কিন্তু কোনো রকমের আমি বলতে চাইবো যে ওই জায়গাতেও কিন্তু আমরা পৌঁছেছি, হাসপাতালে পৌঁছে ওই মহিলার সাথে আমরা দেখা করেছি, আমরা ছিলাম। এবং ছোট্টখাট্ট দেখুন, একটা এত বড় রাজ্য চালাতে গেলে ছোট্টখাট্ট ঘটনা হতেই পারে, কিন্তু আমি বলতে পারবো যে কমিউনিস্টের সময়ে যেভাবে নারীদেরকে অপমান করা হতো, যেভাবে অশ্লীল ধরনের ওদের ন্যাক্কারজনক যে পরিবেশ তৈরি করা হতো, আজকে কিন্তু সরকার যদিও হয়ে থাকে, দেখুন প্রত্যেকটা মানুষকে কিন্তু প্রত্যেকটা মানুষকে দেখরেখ করে রাখাটা কিন্তু সরকারের একটা দায়িত্বের মধ্যে পড়ে। কিন্তু সেই জায়গাতে দায়িত্বর থেকে ঊর্ধ্বে গিয়েও কিন্তু যদি কোনো ঘটনা হয়ে থাকে আমরা কিন্তু সর্বত্র সবার পাশে আছি। এবং আমার মনে হয় ইতিমধ্যে আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরে এই ধরনের কোনো ঘটনা হয়ে আছে বা ওরা কোনো জায়গাতে কংগ্রেস এবং সিপিআইএম এর নারী নেত্রীরা কোনো প্ল্যাটফর্মে কোনো মানুষের সাথে আছে বলে কোভিডের সময় থেকে শুরু করে কোন জায়গাতে ওরা মানুষের পাশে ছিল, সেটাই আমার কোয়েশ্চেন থাকবে। আপনাদের কাছেই আমি কোয়েশ্চেনটা ছড়িয়ে দিলাম, কোথায় ওরা মানুষের পাশে আছে? শুধু মানুষকে বিব্রত করার জন্য এবং মানুষকে মিথ্যে প্ররোচনা দিয়ে উস্কানোমূলক ছাড়া আর আমি তো দেখি না যে ওরা কোনো জায়গাতে মানুষের সাথে আছে বলে। মহিলা মোর্চার এদিনের বৈঠকে সংগঠনের কর্মীদের উপস্থিতি ছিল প্রত্যক্ষ করার মতো। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।